দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে অবিলম্বে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর মধ্য দিয়ে এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াত। তবে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন আদালত। কাজু পাপ্পুর প্রতিবেদন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয় গত 14 মে। এই বিষয়ে রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করা হয়। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। দীর্ঘ 1 যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। রায়ের সংক্ষিপ্ত অনুলিপি হাতে পেলে নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানান শিশির মনির। প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। রায়ের আলোকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী। হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল 2013 সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে ওই জাজমেন্টটাকে অনারেবল কোর্ট আজকে জাজমেন্টটাকে স্যাটিসফাইড করে দিলেন। ফলে যেটা তাহলে সেটা হচ্ছে জাজমেন্টের হাইকোর্টের জাজমেন্ট আগে যে সিচুয়েশন ছিল ওই সিচুয়েশনটা ফেরত আসে। 2013 সালের 1 আগস্ট জামাতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে জামায়াতের প্রধান আইনজীবীর অনুপস্থিত থাকায় আপিল খারিজ করে দেন আদালত। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।